হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার ব্লগ পেজ শেজাস লাইফস্টাইলে। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম ফাঁকিবাজি রেসিপিতে কিভাবে একদম সুন্দর একটা কেক বানানো যায়। এটাকে ড্রাই ফ্রুটসের কেক বলা যায় অথবা হোমমেড কেকও বলা যায়, ভ্যানিলা ফ্লেভারের। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আমরা কিভাবে এই ফাঁকিবাজি রেসিপিটা ফলো করে এই কেকটা বানালাম। তো এখানে যা যা লাগবে সেই সবগুলো উপকরণ এখানে সুন্দর করে নিয়ে নিয়েছিলাম। এখানে নর্মাল টেম্পারেচারে রাখা 3টা ডিম আমরা নিয়েছিলাম। তো আমরা প্রথমে চেয়েছিলাম মূলত ডিম আর কুসুমটাকে আলাদা করে নিব। আপনারা চাইলে কিন্তু ওইভাবেও করতে পারেন, ওইভাবে কিন্তু কেকটা খুব স্মুথ হয় দুটাকে আলাদাভাবে যদি মিক্সচার করা যায়। তারপরে এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিলাম। এখানে আমরা প্রায় 1 কাপ পরিমাণ চিনি এখানে ব্যবহার করেছি। তো আপনারা আপনাদের স্বাদ মতো কিন্তু চিনিটা ব্যবহার করতে পারেন। তারপরে এখানে আমরা অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা। এখানে আমাদের একটা ভুল হয়েছে, আমরা ডিমের মিক্সচারটাকে আসলে বিট না করে এখানে ময়দাটা অ্যাড করেছিলাম। তো বললামই তো, এটা মূলত একটা ফাঁকিবাজি রেসিপি, এটা মূলত একদম কেক বেকিং এর কোনো রেসিপি না। তো যাই হোক, এখানে তারপরে অ্যাড করে দেওয়া হলো 1 কাপ পরিমাণ সানফ্লাওয়ার অয়েল। এখন এখানে বেকিং পাউডার ইউজ করতে হবে। বেকিং পাউডার এখানে ব্যবহার করা হয়েছিল 1.5 চা চামচ পরিমাণ। তো এখানে 1 থেকে 1.5 কাপ পরিমাণ ময়দার জন্য কিন্তু 1.5 চামচ পরিমাণ এখানে বেকিং সোডা লাগবে। তারপরে এখানে দিয়ে দেওয়া হলো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে ভ্যানিলার একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায়, যেহেতু আমরা এখানে কোনো ধরনের এসেন্স ইউজ করব না, তাই মূলত এখানে ভ্যানিলার ফ্লেভারটা আনার জন্য এসেন্সটা ব্যবহার করা। এখানে প্রায় ফুল 1 টেবিল স্পুন পরিমাণ এখানে দেওয়া হয়েছে ভ্যানিলা এসেন্সটা। তারপরে এখানে অল্প একটু পরিমাণে লবণ ব্যবহার করা হলো স্বাদের ব্যালেন্স আনার জন্য। এখন এই পরিমাণে মিশ্রণটাকে সুন্দর করে মিক্স করে নিতে হবে। তো আমরা যেহেতু প্রথমে এখানে মিক্স করে নেইনি, তো এটাতে মূলত আমরা এখানে একটা ট্রিক্স ইউজ করব। ট্রিক্সটা আমি দেখাচ্ছি একটু পরেই। টেক্সচারটা যেহেতু লিকুইড হচ্ছিল না, তো এখানে আমরা পরবর্তীতে অ্যাড করে দিব হলো লিকুইড দুধ। লিকুইড দুধটা আমাদের কাছে ছিল না, তাই আমরা এখানে মিল্ক পাউডার যেটা ছিল সেটাকে গুলিয়ে মূলত লিকুইড দুধটা তৈরি করে নিয়েছি। এভাবে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। গুঁড়া দুধটা ডিরেক্টলিও আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, তবে এইভাবে একটু লিকুইড করে ব্যবহার করলে এটা কিন্তু খেতেও ভালো লাগে, প্লাস হলো গুঁড়া দুধের আলাদা একটা ফ্লেভার মূলত কেকটাতে পাওয়া যায়। তো যাই হোক, এটাকে দেওয়ার পরে এখন সুন্দর করে মিক্স করে নিতে হবে পুরো ব্যাটারটার সাথে। লিকুইড মিল্কটা অ্যাড করার পরে এই টেক্সচারটা কিন্তু খুব সুন্দর পরিমাণে একটা টেক্সচার তৈরি হবে। তো এটা যেহেতু ভালোভাবে উইক্স করে মিক্স করে নিতে হবে, তা আপনারা চাইলে আমাদের এই ট্রিক্সটা আপনারা ব্যবহার করতে পারেন। ট্রিক্সটা হলো ব্লেন্ডার ইউজ করা। আপনারা চাইলে কিন্তু এখানে হ্যান্ড ব্লেন্ডারও ইউজ করতে পারেন। যেহেতু আমাদের কাছে কোনো ধরনের বিটার ছিল না, তো এটাই হলো শেষ ভরসা। এই ব্লেন্ডারটাতে মিক্স করে নিলে কিন্তু কেকটা দেখতে সুন্দর হবে আর টেক্সচারটাও কিন্তু রেডি হয়ে যাবে। তো এখানে সুন্দর করে যে মিশ্রণটাকে আমরা তৈরি করেছিলাম এটা ব্লেন্ডারে ট্রান্সফার করা হলো। ব্লেন্ডারকে সুন্দরভাবেই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এখন এই টেক্সচারটা তৈরি করে নিতে হবে। আমি টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি, এই যে স্মুথ একটা টেক্সচার কিন্তু তৈরি হয়ে যাবে ব্লেন্ডারে। এখন মোল্ডটাকে সুন্দর করে রেডি করে নেওয়ার পালা। তো এখানে অল্প একটু পরিমাণে তেল দিয়ে সুন্দর করে মোল্ডটাকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে অয়েল ব্রাশ করা হলো। তারপর এখানে একটা কাগজ ব্যবহার করা হলো যাতে করে কেকটা সুন্দর করে হওয়ার পরে উঠে আসতে পারে। তো এই তো আমরা ট্রান্সফার করে দিচ্ছিলাম মোল্ডের মধ্যে যেই আমরা টেক্সচারটা ব্যবহার করেছিলাম সেটা। এখানে একটু ঝাঁকিয়ে নেওয়া হচ্ছিল যাতে এয়ার বাবল যদি ভেতরে থেকে থাকে সেগুলো যাতে সুন্দর করে বের হয়ে আসে। তারপরে এখানে আমি মূলত নাটসগুলা কেটে নিচ্ছিলাম। এখানে আমরা 3 ধরনের ড্রাই নাটস ব্যবহার করেছি। প্রথমে দিয়ে দিচ্ছিলাম কাজুগুলো খেতেও ভালো লাগে, দেখতেও কিন্তু সুন্দর লাগে। তারপরে এখানে দিয়ে দিচ্ছিলাম পেস্তা বাদাম। পেস্তাটাকে আরেকটু কুচি করা যেত, তবে আমার মনে হয়েছে আধা ভাঙ্গা করে দিলে এটা দেখতেও সুন্দর লাগে। তারপর এখানে অ্যাড করে দিলাম আমন্ডের কুচি। আমন্ড যেহেতু একটু শক্ত টাইপের নাটস হয়, তো এটাকে সুন্দর করে একটু কুচি করেই আসলে দিতে হয়। তো এটাই ছিল আমাদের কিন্তু ফাইনাল লুক। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এখন দেখার পালা যে এটাকে বেকিং করার পরে এটা দেখতে কেমন সুন্দর হয়। আমাদের ব্যাটার যেহেতু আরো অনেকটাই বেঁচে গিয়েছিল, তো এখানে ছোট ছোট যে ফিরনির মোলগুলো আছে এখানে আমরা কাপকেক করার ট্রাই করব। যদিও এটাতে কাপকেক কতটা সুন্দর হবে সেটা জানি না, বাট এইটার মধ্যে কিন্তু কাপকেক সুন্দরভাবে আমার মনে হয় যে বেকিং হয়ে আসবে। দেখতে কিন্তু খুব সুন্দর, একদম ফিরনির মতো লাগছিল। তো এখন দেখার পালা এটাতে কাপকেক বানালে কেমন সুন্দর হয়। তো যাই হোক, এখন এটাকে মাইক্রোওয়েভ করতে দিব। মাইক্রোওয়েভে প্রথমে আমরা এখানে এটাকে প্রিহিট করে নিয়েছিলাম 5 মিনিট মতো। তারপরে এটাকে মূলত একদম 8 মিনিটের জন্য আমরা এটাকে বেক করতে দিয়ে দিব।
8 মিনিট পর এটাকে বের করে আসলে দেখতে হবে এটার আউটলুক কেমন এসেছে। তো এই তো এটা কিন্তু ভালোই ফুলেছে, তবে মাঝখানে আমাদের ইলেকট্রিসিটি চলে যাওয়ায় মাঝখানের যে জায়গাটা সেটা মূলত একটু কম ফুলেছিল। আদারওয়াইজ কেকটা কিন্তু খুবই সুন্দর হতো। একটা জিনিস আমরা ভুল করেছি, এইটা এখানে যদি আমরা ডিমের কুসুমটাকে নিয়ে যদি উপরে একটু হালকা করে স্প্রেড করে দিয়ে এটাকে যদি 1 মিনিট আমরা বেক করতে দিতাম, তাহলে এটার আউটলুক কিন্তু আরো সুন্দর হতো। তো এই তো এটাই ছিল আমাদের ফাঁকিবাজি কেক বেকিং এর একটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটা একটু ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।